কোরআনে আল্লাহ পাক বলেন, আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে? এটা আছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 34। জীব মাত্রই মরণশীল, এটা আছে সূরা আম্বিয়া 35। বোঝা গেছে? মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, কিন্তু আমাদের এই আলেমুলামা, তারপরে আপনার গাউস কুতুব, অলিয়া উলিয়া, ওরা এক এক ধরনের মতামত করে যে আমার এক পীর সাহেব যখন প্রথমে ইসে গেল না, মক্কা শরীফে গেল হজ করতে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের মধ্য থেকে এইভাবে 12.5 হাত লম্বা হাত বের করে দিলেন এবং আমার উস্তাদের সাথে মুসাফা করলেন। তখন যখন ওই মজলিসে যখন লোক থাকে তারা চমকে করে, উড়ে সব বুনাস, কয় কি বলে কি সাংঘাতিক ব্যাপার। আর একজন হুজুর আইসে হজ করতে, ওই হুজুরে পরে বলেছে, আমার পিসাব বাতাসে ভর করে সাই করে 5 মিনিটে মক্কা থেকে বাংলাদেশে চলে আসছে। আবার যাবার সময় উনি সাই করে মক্কায় চলে গেছে, এই 2 মিনিটের কথা। কি সাংঘাতিক। আর এক হুজুর বলতেছে যে একবার আমার হুজুরের মাহফিল, কিন্তু উনি চলে গেছে হজে। হঠাৎ করে মনে পড়ছে, হায় আজকে তো আমার মাহফিলের ডেট ছিল, কি করা যায়? তখন উনি খালি চোখ বন্ধ করে একটা দোয়া পড়ছে, ইয়া সুম্মান জালা, ইয়া সুম্মান জালা, ইয়া সুম্মান জালা। ও মা, এই 5 মিনিটের মধ্যে উনি মজলিসে হাজির এবং উনি ওয়াজ করা শুরু করলো। ওয়াজ করার পরে আবার উনি সাই করে মক্কা চলে গেল। তখন মজলিসে যারা ছিল মাহফিলে, তারা তো অবাক, আরে বলে কি, হায় হইতে পারে, এ হবে না কেন, গাউস কুতুবের খেলা, এর হইতে পারে। এভাবে যারা সাধারণ মানুষ, যারা দুর্বল চিত্তের মানুষ, যারা মূর্খ, তাদেরকে ধোঁকা দেয় এবং তাদের মতো বিভ্রান্তি সৃষ্টি করে এই আলেম ওলামারা। এটা হচ্ছে কোরআন বিরোধী কথাবার্তা, কারণ সৃষ্টিকর্তার বিধানগুলো কি এক, এই জিনিসটা তারা খেয়াল করে না। যাই হোক, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটা আর কি। হ্যাঁ, আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এই নিয়ে বিতর্ক না করে। এটা আছে সূরা হজ আয়াত নম্বর 67। বোঝা গেছে বিষয়টা? এই ধর্ম নিয়ে মারামারি, বাড়াবাড়ি, কাটাকাটি নিষেধ আছে। পৃথিবীর প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা ভাষায় আলাদা আলাদা নিয়মে, আলাদা আলাদা পদ্ধতিতে, আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা গোত্র সৃষ্টি করছে কে? সেই সৃষ্টিকর্তা। এটা তার বৈচিত্র্য, মানে সৃষ্টির বৈচিত্র্য, তার একটা খেলা। এই নিয়ে বাড়াবাড়ি করবেন না প্লিজ। যার যার কাজে যোগ দেন। আপনি লাঙল জুমাল নিয়ে মাঠে চলে যান আর গান আর হাল চাষ করেন। হায় রে চাষি বাজায় বাঁশি, হায় রে চাষি বাজায় বাঁশি, আনন্দে গায় বন্ধুর গান, পতির জমি চাষ করিব হইয়া বাংলার নৌজোয়ান, পতির জমি চাষ করিব হইয়া বাংলার নৌজোয়ান। ভালো আছেন? কৃষিকাজ করেন? ভালো আছেন? রোদে ভেজেন, বৃষ্টিতে পড়েন? ভালো আছেন? এই ঢাকার শহরের বিষাক্ত যে চেম্বার, এই চেম্বারে তো আপনি নাই, রাতের বেলা শান্তিতে ঘুমাইতে পারেন, ভালো আছেন তো। আপনি লোভ করেন না। শহর এক মরিচিকা, এক ধোঁয়াশা, এক মিথ্যা অলিক। আমিও তো গ্রামের ছেলে, আমার গোপালগঞ্জে যে নির্মল বিশুদ্ধ বাতাস, সেগুলো ফেলে ঢাকা শহরে আসছি। বিষাক্ত, এখানে টাকা আছে, এখানে চাকচিক্য কিছু আছে, কিন্তু মনের কোনো শান্তি নাই। সবই ধোঁয়াশা, কুয়াশা, সবই মরিচিকা, সবই মিথ্যা, মহামায়া। ভালো আছেন? ওই যে কৃষিকাজ করেন, ওইটাই সবচেয়ে সর্বোত্তম। কারণ আমাদের আদম নবীও কৃষিকাজ করতেন। প্রত্যেকটা নবী কোনো কোনো কাজ করে খেতেন। কাজ করে খান, ভালো আছেন। এই ঢাকার শহরে চোর, গুন্ড, বদমাইশ, ধোঁকাবাজ, বাটপাট, চিটার, ভণ্ড, প্রতারক, বেঈমান, মুনাফিক ভরা, জালেম, অত্যাচার ভরা। সন্ধ্যার পরেই শুরু হয়ে যায় ডাকাতি। আপনারা শোনেন নাই কদিন আগে জেনেভা ক্যাম্পে দিনের বেলা ঠাইসে ধরে জবাই দেয় মানুষ।
এবং ওর চারদিকে ঘুরে দেখবেন যে খালি বলে পুড়িয়ে নেবেন, পুড়িয়ে স্যার গাঞ্জা, ইয়াবা, মদ, তাড়ি, বাং, চুরুট সব বিক্রি হয় প্রকাশ্যে। প্রশাসন কিছু করতে পারে না। ভালো আছে, খুব ভালো আছে, ভালো থাকেন। শান্তি আপনার ভিতরে। আপনি যদি শান্তির পরিবেশ সৃষ্টি করেন শান্তি থাকবেন, আর যদি অশান্তির সৃষ্টি করেন তাহলে আপনি কোনো জায়গায় শান্তি পাবেন না।